संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজির লেখা অখণ্ড শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 213। স্বামী শারদানন্দ। বরাহনগরে আরোগ্য লাভান্তে তিনি শ্রী শ্রী মায়ের দর্শন ও জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠানার্থ শ্রীযুক্ত বৈকুণ্ঠনাথ সান্যাল, হরমোহন, কালীকৃষ্ণ, গোলাপমা ও যোগিনমার সহিত জয়রামবাটি গমন করেন অক্টোবর 1891। সেখানে মানসিক আনন্দে থাকিলেও পূজার 3 দিন পরে স্বামী শারদানন্দের ম্যালেরিয়া হইল। মঠে ফিরিয়াও ওই জন্য তাহাকে দীর্ঘকাল ভুগিতে হইয়াছিল। মঠ আলমবাজারে উঠিয়া আসিলে তিনি দক্ষিণেশ্বরে সাধনার বিশেষ সুবিধা পাইলেন। সেখানে একটি মাটির মালসায় ভিক্ষালব্ধ আহার্য সিদ্ধ করিয়া তিনি দিনে একবার খাইতেন এবং পাত্রটি আবার গাছের ডালে ঝুলাইয়া রাখিতেন। ইহার পরে তিনি তীর্থ দর্শনে নির্গত হইয়া রাজপুতানা ও সৌরাষ্ট্রের দ্রষ্টব্য স্থানগুলি দেখিয়া ও কিছুদিন বিভিন্ন স্থানে সাধনা করিয়া পুনঃ মঠে ফিরিয়া আসেন। এদিকে বিদেশে প্রচারকের প্রয়োজন হওয়ায় স্বামীজির আহ্বান আসিল এবং তদ অনুসারে স্বামী শারদানন্দ লন্ডনে শ্রীযুক্ত ই.টি. স্টার্ডির বাটীতে উপস্থিত হইলেন 1 এপ্রিল 1896। ইহার অল্প পরেই স্বামীজি দ্বিতীয়বার লন্ডনে পদার্পণ করিলে নূতন প্রচারকের সহিত তাঁহার মিলন হইল এবং বিদেশে স্বামী শারদানন্দের প্রকৃত কর্মজীবন আরম্ভ হইল। বক্তৃতায় অনভ্যস্ত শারদানন্দকে স্বামীজি সযত্নে শিক্ষা দিয়া সাধারণ সম্মুখে উপস্থিতির জন্য প্রস্তুত করিতে লাগিলেন। এই শিক্ষা প্রণালী সম্বন্ধে শারদানন্দ পরে বলিয়াছিলেন, কথা বলতে গেলেই আমার হাত পা ছোড়ার বড় মুদ্রাদোষ ছিল। বিলাতে স্বামীজি হাতে একটি ছড়ি নিয়ে বসতেন এবং আমাকে আয়নার সম্মুখে দাঁড় করিয়ে বক্তৃতা দিতে আদেশ করতেন। হাত পা নড়লেই স্বামীজির বেত এসে হাতের উপর আঘাত করে আমাকে সজাগ করে দিত। কিন্তু এত করিয়াও সভায় বক্তৃতাদানের কথা উঠিলেই শারদানন্দ আজ না, আজ না বলিয়া পাশ কাটাইতেন। স্বামীজি প্রথমে ভৎসনাদি করিলেন, বলিলেন, তবে এসেছিলি কেন, যা ফিরে যা। কিন্তু ইহাতেও ব্যর্থকাম হইয়া তিনি নিজের নামে আহূত বক্তৃতা সভায় ঘোষণা করিলেন যে সেদিন বক্তৃতা দিবেন স্বামী শারদানন্দ। অগত্যা তাহাকে বক্তৃতা করিতে হইল এবং উহা বেশ মনোরমই হইল। অতঃপর লন্ডনে আরও কয়েকটি হৃদয়গ্রাহী বক্তৃতা প্রদানান্তে জুন মাসের শেষভাগে স্বামীজি তাহাকে গুডউইনের সহিত বেদান্ত প্রচারের জন্য নিউ ইয়র্কে পাঠাইলেন। আমেরিকায় তাহার কার্য অচিরেই সাফল্যমণ্ডিত হইল। তিনি তাহার গুণগ্রাহীদের নিয়ন্ত্রণক্রমে আমেরিকায় তাহার কার্য অচিরেই সাফল্যমণ্ডিত হইল। তিনি তাহার গুণগ্রাহীদের নিমন্ত্রণক্রমে সদালাপ ও বক্তৃতাদির জন্য নিউ ইয়র্কের বাহিরেও যাইতে লাগিলেন। একসময়ে তিনি নিউ ইয়র্কের অদূরবর্তী
মন্টক্লেয়ার নামক স্থানে মিসেস হুইলারের গৃহে ছিলেন। ওই মহিলাটি এক রাত্রে স্বপ্নে এক শান্ত সৌম্য প্রাচ্য মহাপুরুষের সাক্ষাৎ পান এবং সেই মূর্তি তাহার হৃদয়ে চিরমুদ্রিত হইয়া অনুসন্ধিৎসা জাগাইতে থাকে। একদিন স্বামী শারদানন্দের দ্রব্যাদি গুছাইয়া রাখার কালে অতর্কিতে একখানি পুস্তক পড়িয়া গেলে উহার মধ্য হইতে যে চিত্রখানি বাহির হইল, মহিলাটি সবিস্ময়ে দেখিলেন ইনি সেই স্বপ্নদৃষ্ট মহাত্মা। পরে স্বামী শারদানন্দের নিকট জানিলেন যে ইনি লোকগুরু শ্রীরামকৃষ্ণ। তদবধি শ্রীযুক্তা হুইলার শ্রীরামকৃষ্ণের অনুরক্ত ভক্ত হইলেন। স্বামী শারদানন্দ প্রচারে সুনাম ও সাফল্য অর্জন করিলেও অধিক দিন আমেরিকায় থাকেন নাই। স্বামীজী প্রথমবারে ভারতে ফিরিয়া রামকৃষ্ণ মিশন স্থাপনান্তে কার্য পরিচালনের জন্য তাহাকে আহ্বান করিলেন। তদ অনুসারে তিনি 1898 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি টিউটনিক নামক জাহাজে আমেরিকা ত্যাগ করিলেন। সঙ্গে চলিলেন শ্রীযুক্তা ওলি বুল ও শ্রীমতী ম্যাকলাউড। পথে তাহারা ইউরোপে অবতরণপূর্বক লন্ডন, প্যারিস ও রোম প্রভৃতি দর্শনান্তে 14 ফেব্রুয়ারি কলকাতায় পৌঁছিলেন। এই প্রত্যাবর্তনকালে তিনি দ্বিতীয়বার রোমে সেন্ট পিটারের গির্জা দর্শন করিলেন। কথিত আছে যে লন্ডনে যাইবার পথে প্রথমবারে এই গির্জায় গিয়া তিনি সেন্ট পিটারের মূর্তির সম্মুখে সমাধিস্থ হন। শ্রী শ্রী ঠাকুর একদিন বলিয়াছিলেন, শশী আর শরৎকে দেখছিলাম ঋষিকৃষ্ণের দলে। শ্রীরামকৃষ্ণ যীশুখ্রিস্টকে ঋষিকৃষ্ণ বলিয়া উল্লেখ করিয়াছিলেন। স্বামী শারদানন্দের উক্ত সমাধি কি ওই মহাবাণীরই প্রমাণ? পাশ্চাত্য অভিজ্ঞতা লইয়া স্বদেশ আগত শরৎ মহারাজকে স্বামীজী মিশনের সেক্রেটারি রূপে নিযুক্ত করিলেন। আমেরিকা হইতে প্রত্যাগমনের পর শারদানন্দজি ধারাবাহিক রূপে এলবার্ট হলে অনেকগুলি বক্তৃতা প্রদান করেন। ওইগুলি সবিশেষ চিত্তগ্রাহী হওয়ার পরে গীতাতত্ত্ব নামে পুস্তকাকারে প্রকাশিত হয়। এতদ ব্যতীত তিনি বেদ ও অন্যান্য শাস্ত্র সম্বন্ধে বহু বক্তৃতা দিয়াছিলেন। প্রচার ভিন্ন অপরাপর ক্ষেত্রেও তাহার ব্যক্তিগত প্রচেষ্টা ও অনুপ্রেরণাদির ফলে ধীরে ধীরে রামকৃষ্ণ মিশনের কার্য বৃদ্ধি পাইতে লাগিল। কার্যবৃদ্ধি ও দায়িত্ববৃদ্ধি সমভাবে হইয়া থাকে, কিন্তু অনুপম কর্মযোগী স্বামী শারদানন্দ অম্লান বদনে ও অক্লান্ত ভাবেই আপন কর্তব্য করিয়া যাইতে লাগিলেন। শুধু দেখা গেল যে তাহার স্বভাবসুলভ সহিষ্ণুতা, উদ্বেগ শূন্য গাম্ভীর্য, দুর্লভ তিতিক্ষা এবং অতুলনীয় প্রত্যুৎপন্ন মতিত্ব প্রতি পরীক্ষার পরে প্রবলতর হইয়া রামকৃষ্ণ মিশনকে সাফল্যের অত্যুচ্চ শিখরে লইয়া যাইতে লাগিল। মোটামুটি বলা যাইতে পারে যে মঠ ও মিশনের এই প্রথম অবস্থায় সংঘের অন্তর্নিহিত ভাবধারা প্রবাহিত হইত আচার্য স্বামী বিবেকানন্দের সমাহিত চিত্তে সংস্থাপিত শ্রীরামকৃষ্ণ গোমুখী হইতে। সেই ভাব সমষ্টিকে মঠ ও মিশনের বিশাল ক্ষেত্রে বিচিত্র প্রণালীতে পরিচালিত করার দায়িত্ব গ্রহণ করিতেন তাহার গুরুভ্রাতারা। ইহাদের মধ্যে আবার স্বামী ব্রহ্মানন্দ মহারাজ
প্রধানত সঙ্ঘের আধ্যাত্মিক জীবনের পরিপুষ্টির প্রতি লক্ষ্য রাখিতেন, আর স্বামী শারদানন্দের দৃষ্টি থাকিত সেই ভাবরাশিকে নির্দিষ্ট কার্যধারায় পরিচালনের প্রতি। কিন্তু এই বিভাগটি ইহাদের চরিত্রের সহিত পরিচয় লাভের পক্ষে যতই মূল্যবান হোক না কেন, কেবল এই দৃষ্টিভঙ্গির সাহায্যে আমরা তাহাদের চরিত্র বিশ্লেষণে অগ্রসর হইলে সম্পূর্ণ অকৃতকার্য হইব এবং অপরের প্রতিও অন্যায় করিব। কারণ একদিকে যেমন স্বামী ব্রহ্মানন্দ অনেক ক্ষেত্রে নবীন প্রতিষ্ঠান গঠনে বা পুরাতন প্রতিষ্ঠানের সুনিয়ন্ত্রণে ব্যাপৃত থাকিতেন, অপরদিকে তেমনি স্বামী শারদানন্দও সঙ্ঘজীবনকে সুপবিত্র ও ভগবৎ উন্মুখ রাখিতে সচেষ্ট ছিলেন। আবার এই উভয়বিধ প্রচেষ্টাতেই স্বামীজীর অবদান বড় সামান্য ছিল না। স্বামীজী শুধু ভাবুক ছিলেন না, তিনি ছিলেন অক্লান্ত কর্মী। এতদ ব্যতীত স্বামী প্রেমানন্দ প্রমুখ গুরুভ্রাতারা স্ব ক্ষেত্রে বিবিধ রূপে শ্রীরামকৃষ্ণের ভাবরাশিকে রূপায়িত করিয়া এই বিরাট সংঘকে পবিত্র, পূর্ণাবয়ব, শক্তিশালী, সুন্দর ও গৌরবময় করিতেছিলেন। ফলত বাহ্য দৃষ্টিতে যাহার অবদান যেরূপই হোক না কেন, আমাদিগকে এই সংহত অন্তর্দৃষ্টির পরিপ্রেক্ষিতেই শ্রীরামকৃষ্ণ সন্তানদের জীবনী আলোচনা করিতে হইবে। যাহা হোক, আমরা স্বামী শারদানন্দের জীবনী অনুসরণ করি। 1898 খ্রিস্টাব্দে কাশ্মীরে যাইয়া স্বামী বিবেকানন্দ অসুস্থ হইয়া পড়িলে তিনি অবিলম্বে কাশ্মীরে যাত্রা করিলেন। রাওয়ালপিন্ডি হইতে শ্রীনগর যাইবার পথে তিনি এক নিদারুণ দুর্ঘটনায় পতিত হন। অশ্বযানে যাইতেছিলেন, চালক উন্মত্তপ্রায়, অশ্ব বেগে চলিতেছে, আর কোচোয়ান আপন মনে বলিয়া যাইতেছে, আজ যদি আল্লাহ বাঁচায় দেখব। অকস্মাৎ মোড় ফিরিবার সময় বিপরীত দিক হইতে আর একখানি গাড়ি আসিয়া পড়ায় শরৎ মহারাজের গাড়ি পাশ কাটাইতে গিয়া রাস্তা হইতে নামিয়া ক্রমে নিচের দিকে গড়াইয়া চলিল। এদিকে আবার একটি বড় পাথরে ধাক্কা লাগায় উহাও গাড়ির পশ্চাতে আসিতে লাগিল। স্বামী শারদানন্দ দেখিলেন, এভাবে নামিতে থাকিলে মৃত্যু অনিবার্য। তথাপি তিনি উদ্বেগ শূন্য হইয়া সুযোগের অপেক্ষায় রহিলেন এবং ভাবিলেন, সম্মুখের বৃক্ষটির নিকটে পৌঁছিলেই উহার শাখা ধরিয়া আত্মরক্ষার চেষ্টা করিবেন। ভাগ্যক্রমে ঘোড়াটি আড়াআড়িভাবে গাছে ঠেকিয়া থামিয়া গেল এবং তিনি পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী লাফাইয়া পড়িলেন। ইহাতে পায়ে একটু আঘাত লাগা ভিন্ন তিনি অক্ষতই রহিলেন। ঘোড়াটির উপরে কিন্তু পূর্বোক্ত প্রস্তরখণ্ড আসিয়া পড়ায় সে প্রাণত্যাগ করিল। এই অজ্ঞাত স্থান হইতে আত্মরক্ষা করা ও কোচোয়ানের সংজ্ঞা ফিরাইয়া আনাই হল তখন তাহার প্রধান চিন্তা। যাহা হোক, কোচোয়ান প্রকৃতিস্থ হইয়া নিকটবর্তী গ্রামে গেল এবং সেখান হইতে গন্তব্যস্থানে যাওয়ার ব্যবস্থা করিয়া দিল। আর একবার ইংল্যান্ড যাইবার পথে তিনি ভূমধ্যসাগরে তুল্যরূপ অবস্থায় পড়িয়াছিলেন। অকস্মাৎ ঝঞ্ঝাবাত উত্থিত হইয়া সমুদ্রবক্ষ চঞ্চল করিয়া তুলিলে সহযাত্রীরা প্রাণ ভয়ে হতাশভাবে ইতস্তত ধাবিত হইতে লাগিল। এই চঞ্চলতার মধ্যে কিন্তু তিনি দ্রষ্টা হিসাবে অচঞ্চল রহিলেন। বলা বাহুল্য যে সেই নিশ্চেষ্টতা
তখন সচেষ্ট অনেকেরই মনে বিরক্তির উদ্রেক করিয়াছিল, যদিও কেহ তাহা সুস্পষ্ট ব্যক্ত করে নাই। অনুরূপ আর একটি ক্ষেত্রে কিন্তু সহযাত্রী ওই প্রকার নীরব থাকিতে পারেন নাই। সেইবারে মহারাজের একটি ফোঁড়াতে অস্ত্রোপচার আবশ্যক হওয়ায় স্বামী শারদানন্দ ডাক্তার কাঞ্জিলালের সহিত বাগবাজার হইতে নৌকাযোগে বেলুড়ে যাইতেছিলেন। এমন সময় ভীষণ ঝড় উঠিয়া নৌকা মগ্নপ্রায় হইল। শারদানন্দজি তখন তামাক খাইতেছিলেন। ঝড়ের সময়ও নিশ্চিন্তে তাহাই করিতেছেন দেখিয়া সহযাত্রী কাঞ্জিলাল আর সহ্য করিতে পারিলেন না। মহাক্রোধে ছিলিমটা তুলিয়া লইয়া গঙ্গা জলে নিক্ষেপ করিলেন এবং বলিলেন, আপনি দেখছি মজার লোক, নৌকা ডুবছে আর আপনি বসে তামাক খাচ্ছেন। শরৎ মহারাজ স্বাভাবিকভাবেই উত্তর দিলেন, তামাক খাবো না তো নৌকা না ডুবতেই জলে ঝাঁপিয়ে পড়তে হবে নাকি? ঝঞ্ঝাবাতের মধ্যেই নৌকা আসিয়া বেলুড় মঠের ঘাটে নামিল। শ্রীনগরে স্বামী বিবেকানন্দ কিঞ্চিৎ সুস্থ হইলে স্বামী শারদানন্দ তাহাকে লাহোরে আনিয়া স্বামী সদানন্দের উপর সেবাভার অর্পণ করিলেন। তারপর স্বামীজীর নির্দেশে তাহার সহগামী পাশ্চাত্য ভক্তদিগকে তীর্থাদি দর্শন করাইবার দায়িত্ব লইয়া সদলবলে উত্তর পশ্চিম ভারত ভ্রমণে নির্গত হইলেন এবং পরে কাশীধামে আগমনপূর্বক বিশ্বনাথ দর্শন করিলেন। ইহার স্বল্পকাল পরেই তিনি মঠে নীলাম্বরবাবুর উদ্যানবাটিতে ফিরিলেন। 1899 খ্রিস্টাব্দে 7 ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দের নির্দেশে স্বামী শারদানন্দ ও স্বামী তুরীয়ানন্দ প্রচার ও অর্থ সংগ্রহের উদ্দেশ্যে গুজরাটের দিকে রওয়ানা হইলেন। এই উপলক্ষে শারদানন্দজি কানপুর, আগ্রা, জয়পুর, আহমদাবাদ, লিমডি, জুনাগড়, ভাবনগর প্রভৃতি শহরে যান এবং স্থানে স্থানে ইংরেজি এবং হিন্দিতে বক্তৃতা করিয়া জনসাধারণের মধ্যে বিশেষ আগ্রহের সৃষ্টি করেন। এই সময়ে সংবাদ আসিল যে স্বামীজি পুনর্বার আমেরিকায় যাইবেন বলিয়া তাহাদের মঠে প্রত্যাবর্তন আবশ্যক। তদনুসারে তাহারা 3রা মে মঠে উপস্থিত হইলেন। মঠে আগমনের পর স্বামীজির সহিত স্বামী তুরীয়ানন্দ বিদেশ যাত্রা করিলেন এবং স্বামী শারদানন্দ নবাগত সাধুদের শিক্ষার ভার স্বহস্তে লইলেন। তাহারা যাহাতে নিয়মিত সাধন ভজন ও শাস্ত্র অধ্যয়নাদি করে তৎপ্রতি তাহার প্রথম দৃষ্টি আকৃষ্ট হইল। তিনি নিয়ম করিলেন যে সাধুদিগকে পর্যায়ক্রমে ঠাকুর ঘরে সারা রাত্রি জপ ধ্যান চালাইতে হইবে। নিজেও ওই প্রায়ই উদয়াস্ত জপ ধ্যান করিয়া সকলের সম্মুখে আদর্শ স্থাপন করিতেন। অধ্যাত্মশাস্ত্রের আলোচনায়ও তিনি সাধুদের সহিত বহু সময় কাটাইতেন। এতদ ব্যতীত স্থানে স্থানে বক্তৃতা, বিশিষ্ট ভক্ত পরিবারে উপদেশ প্রদান, পত্রিকায় প্রবন্ধ প্রকাশ এবং মঠ মিশনের পত্রাদি লিখাতেও তাহার অনেক সময় ব্যয়িত হইত। এই বৎসরের মধ্যভাগে রাজপুতানার কিশনগড়ে করাল দুর্ভিক্ষ উপস্থিত হইলে তাহার নেতৃত্বে মিশন হইতে সাহায্য ব্যবস্থা করা হয়। ওই কর্মের প্রাথমিক ব্যয় নির্বাহের জন্য হস্তে অর্থ না থাকায় তিনি ঋণ করিতেও পশ্চাৎপদ হন নাই।
ইত্যবকাশে পূর্ববঙ্গ হইতে পুনঃ পুনঃ আহ্বান আসিতে থাকায় তিনি ডিসেম্বর মাসেই ওই অঞ্চলে গমনপূর্বক ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল প্রভৃতি স্থানে বক্তৃতাদি করেন। বরিশালে তিনি 8 দিন ছিলেন। অশ্বিনীবাবুর বাটীর নিকটে একখানি নূতন গৃহে তাঁহার বাসস্থান নির্দিষ্ট হইয়াছিল। শরৎ মহারাজ ওই বাটীতে বিশ্রামাদি এবং অশ্বিনীবাবুর গৃহে সমাগত ভক্ত ও ভদ্রমণ্ডলীর সহিত ধর্মপ্রসঙ্গ করিতেন। বরিশালে তিনি 3টি চিত্তাকর্ষক বক্তৃতা প্রদান করেন, একটি ইংরেজিতে এবং অপর 2টি বঙ্গভাষায়। 2টি প্রশ্নোত্তর সভাও হয়। শেষ দিবস অন্তরঙ্গ ভক্তদের সহিত শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করিতে করিতে তিনি সমাধিস্থ হন এবং অনেকক্ষণ নিস্পন্দভাবে থাকিয়া শ্রীরামকৃষ্ণ নাম উচ্চারণ করিতে করিতে সাধারণ ভূমিতে নামিয়া আসেন। প্রচার কার্য হইতে প্রত্যাবর্তনের পর তিনি তান্ত্রিক সাধনায় মনোনিবেশ করিলেন। এই কার্যে তিনি সুপ্রসিদ্ধ পণ্ডিত জগন্মোহন তর্কালঙ্কারের মন্ত্রশিষ্য ও তাঁহার পিতৃব্য সিদ্ধ কৌল ঈশ্বরচন্দ্রের শরণাপন্ন হইলেন। শ্রী শ্রী মা ও স্বামী ব্রহ্মানন্দকে সমস্ত বিষয় অবগত করাইয়া 1900 খ্রিস্টাব্দের 20 নভেম্বর বাংলা 5ই অগ্রহায়ণ চতুর্দশী রাত্রিতে পূর্ণাভিষিক্ত হইলেন। শ্রদ্ধেয়া যোগীনমারও ওই রাত্রে পূর্ণাভিষেক হইল। তন্ত্র সাধনায় রত হইয়া স্বামী শারদানন্দ অচিরেই শ্রী শ্রী জগদম্বাকে নারী মাত্রে অধিষ্ঠিতা দেখিতে পাইলেন। তিনি স্বরচিত ভারতের শক্তিপূজা গ্রন্থে শক্তিপূজার রহস্য উদ্ঘাটন প্রসঙ্গে নিজ অনুভূতির যে পরিচয় দিয়াছেন, তাহা হইতেই বুঝিতে পারা যায় যে তিনি সিদ্ধির অতি উচ্চস্তরে আরোহণান্তেই ওই পুস্তক প্রণয়নে অগ্রসর হইয়াছিলেন। গ্রন্থের উৎসর্গপত্রে আছে, যাহাদের করুণাপাঙ্গে গ্রন্থকার জগতের যাবতীয় নারীমূর্তির ভিতর শ্রী শ্রী জগদম্বার বিশেষ শক্তিপ্রকাশ উপলব্ধি করিয়া ধন্য হইয়াছেন, তাহাদেরই শ্রীপাদপদ্মে এই পুস্তিকাখানি ভক্তিপূর্ণ চিত্তে অর্পিত হইল। স্বামীজি দ্বিতীয়বার যখন আমেরিকা হইতে ফিরিলেন, তখন তিনি অসুস্থ। অথচ শ্রীরামকৃষ্ণের বাণী যাহাতে দেশ অচিরে গ্রহণ করে, তজ্জন্য তাহার আগ্রহ বিলম্ব সহ্য করিতে না পারিয়া দেশের অক্ষমতায় ক্ষণে ক্ষণে বিরক্তিরূপে আত্মপ্রকাশ করিতে লাগিল। এইসব মুহূর্তে কেহ তাহার সম্মুখীন হইতে সাহস না পাইলেও কার্যোপদেশে শারদানন্দকে যাইতেই হইত। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে, স্বামীজির আশীর্বাদ বা ভৎসনায় বিচলিত না হইয়া তিনি নির্বিকারভাবে স্বকার্য সাধনে নিরত থাকিতেন। স্বামীজি একদিন স্বামী ব্রহ্মানন্দ ও শারদানন্দকে কার্য উপলক্ষে কলকাতায় পাঠাইয়াছিলেন। মঠে প্রত্যাবর্তনান্তে স্বামী শারদানন্দ যখন স্বামীজিকে জানাইলেন যে কার্য সম্পাদন হয় নাই, তখন স্বামীজি মনে করিলেন যে তন্নির্দিষ্ট পন্থা অতিক্রম করাই ঐরূপ হইয়াছে। অতএব বিরক্তি সহকারে স্বীয় অনুপম ভাষায় বলিলেন, ওই তো 1 ছটাক বুদ্ধি, রেখে দে, সুদে আসলে বাড়ুক, এর পরে কাজে লাগবে। এমন সময় সেবক আসিয়া উভয়কে চা দিয়া গেলে শারদানন্দ নির্বিবাদে বিনা বাক্যব্যয়ে চা খাইতে বসিলেন, যেন কিছুই হয় নাই। তখন স্বামীজি
যেন হতাশ স্বরে বলিয়া উঠিলেন, এর যেন বেলে মাছের রক্ত, কিছুতেই তাতে না। তিনি হয়তো ভাবিয়াছিলেন, এইরূপ মর্মান্তিক ভৎসনার পরে শারদানন্দ অন্তত প্রতিবাদ জানাইবেন। আত্মস্থ এই পুরুষের আত্মসংবরণের বহু দৃষ্টান্ত রহিয়াছে। একদিন ঠাকুরঘরে পাচকের কর্দমাক্ত পদচিহ্ন দেখিয়া তিনি অত্যন্ত বিরক্ত হইলেন এবং শাসন করিবার উদ্দেশ্যে তৎক্ষণাৎ তাহাকে তথায় ডাকিলেন। কিন্তু তাহার ক্ষণিক ক্রোধ অচিরে তিরোহিত হইয়া যাওয়ায় পাচককে সম্মুখে দেখিয়া বলিলেন, না, কিছু নয়, তুমি যেতে পারো। তিনি স্বীয় দৃষ্টি মানুষের অন্তর্নিহিত অব্যক্ত পূর্ণতার প্রতি নিবদ্ধ রাখিতেন বলিয়া সাময়িক অপূর্ণতার প্রকাশে সহজে ধৈর্য হারাইতেন না। এই জন্য অন্যত্র যাহারা আশ্রয় পাইত না, তাহারাও সাদরে ও সসম্মানে তাহার নিকট থাকিতে পারিত। শাসন সম্বন্ধে তিনি বলিতেন, আমি বাপু স্কুলমাস্টারের মতো বেত হাতে করে কে কি করছে দেখে বেড়াতে পারবো না। কি ভালো কি মন্দ এ জানবার মতো বয়স তোমাদের সকলেরই হয়েছে। শরৎ মহারাজের ঠিক ঠিক কাজ আরম্ভ হইল স্বামীজির দেহত্যাগের পর। তখনও প্রাথমিক গঠন কার্য চলিতেছে। অতএব অনেকগুলি শিশু প্রতিষ্ঠান পরীক্ষামূলকভাবে কিছুদিন মিশনের বাহিরে কাজ চালাইয়া নিজ সাফল্য দেখাইতে পারিলে মিশনের অন্তর্ভুক্ত হইত। স্বামী শারদানন্দ ইহাদের মূল্য স্বীকারপূর্বক বিবিধরূপে সাহায্য করিতেন। এই হিসাবে 1902 খ্রিস্টাব্দে 20 আগস্ট তিনি কলকাতায় বিবেকানন্দ সোসাইটির প্রতিষ্ঠা কার্যে পৌরোহিত্য করেন। পরবর্তী বৎসর জানুয়ারি মাসে বাগবাজারে বিবেকানন্দ সমিতি প্রতিষ্ঠিত হইলে তিনি উহার সভাপতি হন। ওই বৎসরই 18 জুন তারিখে মেছুয়াবাজার স্ট্রিটে এক বৃহৎ অট্টালিকা ভাড়া লইয়া তাহার দায়িত্বে একটি ছাত্রাবাস স্থাপিত হয়। উহার নাম হয় বিবেকানন্দ স্মৃতি মন্দির এবং শারদানন্দজি উহার সভাপতি হন। কিন্তু দুর্ভাগ্যক্রমে 1 বৎসর পরে বাটির স্বত্বাধিকারী ছাত্রাবাসটি তথায় রাখিতে অসম্মত হওয়ায় এবং অপর কোনো উপযুক্ত গৃহসুলভ না হওয়ায় উহা বন্ধ হইয়া যায়। তাহার আনুকূল্যে 1903 অব্দের অক্টোবর মাসে আচার্য জগদীশচন্দ্রের ভগিনী ও সিস্টার ক্রিস্টিন বোসপাড়ায় একটি মহিলা বিদ্যালয় স্থাপন করেন। পর বৎসর তাহার সম্মতিক্রমে বউবাজারে রামকৃষ্ণ সমিতি অনাথ ভাণ্ডার স্থাপিত হয়। 1903 খ্রিস্টাব্দে স্বামী ত্রিগুণাতীতানন্দ আমেরিকায় চলিয়া গেলে উদ্বোধন পত্রের পরিচালনা ও অর্থব্যবস্থাদি লইয়া গুরুতর পরিস্থিতির উদ্ভব হইল। অবশেষে কর্তব্য নির্ধারণের জন্য স্বামী শারদানন্দের সভাপতিত্বে পত্রের হিতৈষীরা মিলিত হইয়া স্থির করিলেন যে স্বামী শুদ্ধানন্দের পরিচালনায় পরীক্ষামূলকভাবে অন্তত 1 বৎসর উহা চালানো হইবে। তদবধি 1906 অব্দে গিরীন্দ্রলাল বসাক মহাশয়ের মৃত্যু পর্যন্ত তাহারই ছাপাখানা হইতে উহা প্রকাশিত হইতে থাকে। অনন্তর 30 নং বোসপাড়া লেনে উদ্বোধন অফিস স্থানান্তরিত হয়। কিন্তু গৃহস্বামী শীঘ্রই বাড়ি ছাড়িয়া দিতে বলিলে শারদানন্দজি স্থায়ী বাটির কথা ভাবিতে বাধ্য হন। অধিকন্তু শ্রী শ্রী মা জয়রামবাটি হইতে কলকাতায় আসিলে থাকার সুব্যবস্থা করা কষ্টসাধ্য ছিল।
তাহারও বাসস্থানের প্রয়োজন। এই সংকটকালে শ্রীযুক্ত কেদারচন্দ্র দাস মহাশয় গোপাল নিয়োগী লেনে একখণ্ড ভূমি দান করিলেন। স্বামীজীর গ্রন্থ বিক্রয় করিয়া স্বামী শারদানন্দের হাতে ২৭০০ জমিয়াছিল। তদ্দ্বারাই গৃহ নির্মাণ আরম্ভ হইল। স্বল্প অর্থ নিঃশেষিত হইতে কতক্ষণ লাগে। তখন বীরভক্ত শারদানন্দজি অনেকের আপত্তি সত্ত্বেও নিজ দায়িত্বে ঋণ করিয়া বাটীর কার্য চালাইতে লাগিলেন। যথা